ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল এপিগ্রাম ইংলিশ। এপিগ্রাম ইংলিশে সবাইকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, এর আগে আমি মোট 6টা গ্রামারের পার্ট দিয়েছি এবং প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে সহজ সরল ভাষায় শেখানো হয়েছে। তো এটা আমার গ্রামারের 7 নম্বর ভিডিও। আর এই ভিডিওতে আমি রেখেছি পার্সন। পার্সনের আজকে চুলচেরা বিশ্লেষণ হবে, অর্থাৎ খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর সহজ সরল ভাষায় উদাহরণ সহ আমরা খুব সুন্দর করে শিখব। তো ফ্রেন্ডস, দেখো, পার্সন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে স্কুল স্টুডেন্টদের জন্য। আর পরীক্ষায় তো মাঝে মাঝে আসে, কম্পিটিটিভ পরীক্ষায়। তো দেখো, পার্সনের বাংলা মানে হলো ব্যক্তি। পার্সনের বাংলা মানে ব্যক্তি। এই পার্সনকে মূলত আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমত ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের বাংলা মানে বলতে পারি উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনের বাংলা মানে মধ্যম পুরুষ, থার্ড পার্সনের বাংলা মানে নাম পুরুষ। এবার দেখো, এই প্রত্যেকটার পার্সনের যে ভাগ, তাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি বিশ্লেষণ করেছি। ফার্স্ট পার্সন বলতে কি বুঝি? যে কথা বলছে তাকে ফার্স্ট পার্সন বলে। যে কথা বলছে, মনে করো আমি কথা বলছি, তাহলে আমাকে বলা হয় ফার্স্ট পার্সন। এর উদাহরণগুলো দেখো, আই উই। দেখো, আমরা যদি কখনো কখনো আমরা দেখেছি স্যার ম্যামদের বলতে ফার্স্ট পার্সন মূলত তারা বুঝিয়েছেন আই উই, ফার্স্ট পার্সন। কিন্তু ফার্স্ট পার্সন এটা তো অবশ্যই এটা ফার্স্ট পার্সন, কিন্তু ফার্স্ট পার্সনের মধ্যে আরো অনেক পরে, যেমন মি, আওয়ার, আস, মাইন, মাই। হ্যাঁ, এই সমস্ত কিন্তু ওয়ার্ড গুলো, এগুলোও কিন্তু আমাদের ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে। খেয়াল করো, আই মানে আমি, উই মানে আমরা, মি মানে কি আমাকে, আওয়ার মানে কি আমাদের, আস মানেও আমাদের, মাইন মানে আমার, মাই মানে আমার। দেখো, এগুলো সব আমার 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 মানে আমাদের। এবার আমাদের মানে কি, আমরা আমাদের কিছু হলে সেটা ফার্স্ট পার্সন, কেন আমরাই তো বলবো, যে বলবে সে ফার্স্ট পার্সন। উদাহরণ দেখো, আই অ্যাম এ টিচার, আমি হই একজন শিক্ষক। আমি হই, এই আইটা কি ফার্স্ট পার্সন। উই প্লে ফুটবল, আমরা খেলি ফুটবল। আমরা খেলি ফুটবল, দেখো ফার্স্ট পার্সন। তাহলে এখানে ফার্স্ট পার্সন কিন্তু আই আর উই। এবার দেখো, সেকেন্ড পার্সন জিনিসটা কি? সেকেন্ড পার্সন বলতে মধ্যম পুরুষ, মানে যার সঙ্গে কথা বলছে, যার সঙ্গে কথা বলছে তাকে সেকেন্ড পার্সন বলে। যার সঙ্গে কথা বলছে, আমি যদি কারোর সঙ্গে কথা বলি, তাহলে আমি তো ফার্স্ট পার্সন, আর যার সঙ্গে কথা বলছি সেটা হয়ে গেল সেকেন্ড পার্সন। যেমন দেখো, ইউ, ইয়োর, ইউরস, তুমি, তোমরা, এগুলো সব কি হয়? সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ। যেমন দেখো, ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি হও একজন ভালো ছাত্র। তাহলে দেখো, ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ আর এ, তুমি হলে, আমি তাকে বলছি, আমি কাউকে একজনকে বলছি তুমি হলে একজন ভালো ছাত্র, তাহলে তুমিটা হলে কিন্তু সেকেন্ড পার্সন। এবং যে বলছে, আমি বলছি, আমি হয়ে গেলাম ফার্স্ট পার্সন। আরেকটা দেখো, ইউ শুড স্টাডি হার্ড, তোমার উচিত কঠোর পরিশ্রম করা। তাহলে তোমার উচিত, কাকে বলছি? তোমাকেই বলছি, তো তোমাকে, তোমার কিন্তু কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে এই যে ইউ, এগুলো কিন্তু হয়ে গেল সেকেন্ড পার্সন। এবার দেখো, আমরা থার্ড পার্সন বলতে কি বুঝবো? দেখো, থার্ড পার্সন মানে হলো নাম পুরুষ। যার সম্পর্কে বলছে তাকে থার্ড পার্সন বলে। যার সম্পর্কে বলছে, অর্থাৎ আমি বলছি তোমাকে, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। এবার আরেকজন সম্পর্কে বলছি, সে হলো থার্ড পার্সন। আমি ফার্স্ট পার্সন, যাকে বলছি সে হলো সেকেন্ড পার্সন, কিন্তু আর যার সম্পর্কে কথাটা বলছি সে হলো থার্ড পার্সন। যেমন দেখো, যার সম্পর্কে বলছিস তাকে থার্ড পার্সন বলবে। যেমন হি, সি, ইট, দে, হিম, হার, দেম, হিজ, দেয়ার, ইটস, এগুলো সব কিন্তু থার্ড পার্সনের মধ্যে পড়বে। এছাড়াও নাম যেগুলো ব্যবহার করা হয়, যেমন রাহুল, রিনা, দি বয়, মাই ফাদার, এগুলো কিন্তু থার্ড পার্সন। যেমন দেখো, হি প্লেস ক্রিকেট। এবার দেখো, আমার পাশাপাশি বসে আছি, আমি আমার বন্ধুকে বলছি যে দেখ, সে ক্রিকেট খেলে বা খেলছে। আমি বললাম সে ক্রিকেট খেলছে। আমি আমি বলছি বন্ধুকে, আমি ফার্স্ট পার্সন, বন্ধু সেকেন্ড পার্সন। যার সম্পর্কে বলছি, মনে করো রাহুল খেলছে, কেভিন খেলছে, দেখ সে ক্রিকেট খেলছে, তাহলে সে হয়ে গেল কি থার্ড পার্সন। এরকম যার সম্পর্কে বলবে সেটা হবে থার্ড পার্সন। যেমন হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, হি থার্ড পার্সন। রিনা ইজ রিডিং বুক,
রিনা বই পড়ছে, রিনা হয়ে গেল থার্ড পার্সন, তাই না? দে আর হ্যাপি, দে হয়ে গেল থার্ড পার্সন। দেখো থার্ড পার্সন এগুলোকে বোঝানো হয়। এবার দেখো, আশা করি এই পার্সন সম্পর্কে পুরো ভিডিওটা যে দেখেছে পার্সন সম্পর্কে আর কোন রকম আই এম শিওর কোন রকম কোনো সমস্যা হওয়ার কথাই নয়। দেখো পার্সনের পরে কিন্তু আমি শেখার ব্যাপার নাম্বার। পার্সন আর নাম্বার বেশ রিলেটেড পরস্পরের সঙ্গে, তাহলে পার্সন এরপরে শেখাবো আমি নাম্বার। তো চলো নাম্বারটা শুরু করা যাক। তো friends দেখো, আমরা তো পার্সনটা খুব ভালো করে বুঝতে পারলাম। এবার দেখো আমরা নাম্বার বিষয়টা কি। দেখো নাম্বার জিনিসটা কি, নাম্বার এর বাংলা মানে হলো বচন। নাম্বার বাংলা মানে কি, বচন। এর সংজ্ঞাটা দেখো, ডেফিনেশনটা, কোনো নাউন বা প্রোনাউন একজন, একটি নাকি একের বেশি তা বোঝানোর গ্রামাটিক্যাল যে ফর্ম সেটাকে বলছে নাম্বার। তাহলে নাম্বার কিন্তু বচন। নাম্বার মানে কোনো নাম্বারের বাংলা মানে বচন, তা কোনো বিষয় একটা নাকি একের বেশি সেটা যে গ্রামাটিক্যাল ভাষায় বোঝাচ্ছে সেটাকে বলবো আমরা নাম্বার। ঠিক আছে? এবার দেখো নাম্বারকে আমরা কিন্তু দুটো ভাগে মিলে ভাগ করতে পারি, দুটো ভাগে, সিঙ্গুলার আর প্লুরাল। ঠিক আছে? সিঙ্গুলার আর প্লুরাল। এবার দেখো সিঙ্গুলারের বাংলা মানে হলো এক বচন আর প্লুরালের বাংলা মানে বহু বচন। সিঙ্গুলারটা কি দেখো, যখন একজন, একটি, একটি মাত্র বস্তু বোঝায় তখন তাকে সিঙ্গুলার নাম্বার বলে। মোদ্দা কথা, যদি কোনো জিনিস একটা বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার হলো। এবার দেখো যেমন দেখো বয়, গার্ল, বুক, পেন, টিচার, ম্যাঙ্গো, ইটিসি, আরো অনেক হতে পারে। দেখো এ বয় ইজ প্লেইং, এ বয় একটা ছেলে, ইজ প্লেইং, তাহলে একটা ছেলে কি করছে, সে খেলছে। দি বুক ইজ ইন্টারেস্টিং, বইটি খুবই মজাদার। তাহলে দেখো এই বইটি, বইটি মানে একটা বইয়ের কথা বলছে, এ বয় মানে একটি ছেলের কথা বলছে, তাহলে সেগুলো হচ্ছে কি সিঙ্গুলার। এবার দেখো প্লুরাল, প্লুরালটা কি দেখো, যখন একাধিক বস্তু বা ব্যক্তি বোঝায়, একাধিক বস্তু বা ব্যক্তি বোঝায় তখন তাকে প্লুরাল নাম্বার বলে। যেমন দেখো এখানে খেয়াল করো, বয় ছিল, বয়েস একটা ছিল, অনেক হচ্ছে, কি করে অনেকগুলো করে দিলাম, এস যোগ করে। গার্ল, গার্লস, বুক, বুকস, পেন, পেন্স, টিচার, টিচার্স, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। দেখো প্রত্যেকটা কিন্তু কিন্তু আমরা এস আবার কখনো কখনো ইএস যোগ করে কিন্তু আমরা প্লুরাল করে দিলাম। মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম হলো এস, ইএস, আরো অনেক পদ্ধতি আছে কিভাবে পরিবর্তন করতে হয়, সেটা এক্ষুনি শিখবো আমরা। তাহলে সিঙ্গুলার বিষয়টা কি, সিঙ্গুলার হলো কোনো কিছু একটা বোঝালে তাকে সিঙ্গুলার বলবো, আর যখন সেই একটা জিনিসটা অনেকগুলো হয়ে যাবে বা অনেক বস্তু বা অনেক ব্যক্তি বিশেষ কিছু হলে তখন আমরা বলবো সেটা প্লুরাল। বুঝে গেল? এবার আমরা শিখবো সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করার নিয়ম বা প্লুরাল করতে হয়, সেটা আমরা খুব সুন্দর করে শিখবো। তো চলো শুরু করা যাক। তখন দেখো আমরা এবার সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করতে হয় সেগুলো এবার ধাপে ধাপে শিখবো। দেখো প্রথমে রুল 1, সাধারণত শেষে এস বসে। কোন কোন শব্দের শেষে সাধারণত শেষে এস বসে দেখো, বুক, বুক থাকলে বুকস, পেন হলে পেন্স, বয় হলে বয়েস, এগুলো সাধারণত এস বসে। কিন্তু এস এর পরে কিন্তু আরো অনেক কিছুই বসে, সেগুলো শিখবো। দেখো তাহলে বুক হলো বুকস, সিঙ্গুলার ছিল, হয়ে গেল প্লুরাল। পেন, পেন্স, বয়, বয়েস, সিঙ্গুলার ওয়ার্ড গুলো হয়ে গেল প্লুরাল কি করে, এস যোগ করে। এবার দেখো রুল 2, সাধারণত শেষে, যদি শেষে এস, এস এইচ, সি এইচ, এক্স, ওয়াই, ও এরপরে কিন্তু যেগুলো থাকে শব্দের শেষে যদি এগুলো থাকে তারপরে কিন্তু ইএস হয়, তারপর কি হয়, ইএস বসে। যেমন দেখো সিঙ্গুলার আছে বাস, তাহলে এস আছে, তো যদি এস থাকে কি হয়ে যাবে, বাসেস, তাহলে ইএস যোগ হবে। এস থাকলে, এস এইচ থাকলে, সি এইচ, এক্স, ও এগুলো তাহলে ইএস হয়। শেষে এস আছে, ইএস যোগ হলো, শেষে কি যোগ হলো, ইএস যোগ হয়ে গেল, ইএস যোগ, ইএস যোগ করে হয়ে গেল প্লুরাল। দেখো ব্রুস, ব্রুস মানে কি, ব্রাশ, হয়ে গেল কি, দেখো এস এইচ আছে না, এস এইচ, এস এইচ তাহলে কি হবে, ইএস যোগ হবে। সিএস তাহলে কি হবে, ইএস যোগ হবে। এক্স থাকলে কি হবে, ইএস যোগ হবে। আচ্ছা ও থাকলে কি হবে, ইএস যোগ হবে। হলো, কোন শব্দের শেষে যদি এস, এস এইচ, সি এইচ, এক্স, ও থাকে তাহলে সেই শব্দের শেষে কিন্তু আমাদের ইএস যোগ করতে হয়, যোগ করে প্লুরাল করতে হয়।
বুঝে গেল? এবার দেখো রুল 3, কনসোনেন্ট প্লাস ওয়াই। এবার তোমার প্রশ্ন করতে পারো, স্যার এখানেও তো এস, এখানে তো ওয়াই, আর এখানেও তো ওয়াই আছে, তাহলে এই দুটোর ক্ষেত্রে কি আলাদা? না, আলাদা না। দেখো খেয়াল করো, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে মানে ভাওয়েল আর কনসোনেন্ট আলাদা আলাদা হয়। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা একেবারে ভাওয়েল, আর এগুলো ছাড়া বাদ বাকি যে লেটার গুলো আমাদের রয়েছে সেগুলো সব কনসোনেন্ট। সে কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে তাহলে ই আই এস করতে হয়। কি করতে হয়? আই এস। দেখো সিঙ্গুলার কি আছে? সিটি, সিটি আছে, ওয়াই আছে, তো ওয়াই, ওয়াই আই কি আছে? টি। এই টিটা হলো কিন্তু আমাদের কনসোনেন্ট। এই কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে শেষে কিন্তু আই এস যোগ করতে হয়, এটা খেয়াল রাখতে হবে। তারপর দেখো বেবি, ধরো বেবি আছে, তাহলে শেষে ওয়াই আছে, ওয়াই এর আগেটা দেখবে ওয়াই আই কি আছে, যদি কনসোনেন্ট থাকে তাহলে কিন্তু আমরা আই এস যোগ করবো। ঠিক আছে? এবার দেখো যদি ভাওয়েল প্লাস ওয়াই থাকে, এটা হলো কনসোনেন্ট প্লাস ওয়াই, যদি ভাওয়েল প্লাস ওয়াই থাকে তাহলে কি করতে হয়? যদি ভাওয়েল প্লাস ওয়াই থাকে, দেখো শেষে ওয়াই আছে, এই ওয়াই আছে, কিন্তু তার আগেরটা খেয়াল করো, ভাওয়েল, এটা কনসোনেন্ট না, তাহলে কি হয়ে যাবে? তাহলে কিন্তু শুধু এস হবে। এটার সঙ্গে একই রকম ছিল, এটা তো ওয়াই আছে, এই ওয়াই থাকার কারণে এ দেখো এখানে এখানে কিন্তু ওয়াই, এখানে আই এস, তাহলে এই ওয়াই ছিল কি আই এস হবে না? এটা কি আছে? এটা কি ভাওয়েল আছে, এটা কিন্তু ভাওয়েল, এই ভাওয়েল থাকার কারণে শুধু এস হয়েছে, শুধুমাত্র এস হয়েছে। সেটা এরকম টয়, টয় মানে কি? শেষে ওয়াই, ওয়াই দ্বারা কি আছে? ভাওয়েল, ভাওয়েল থাকলে শুধু এস। কি কি মানে কি? চাবি, তাহলে কি আছে? ই, ই ভাওয়েল, ভাওয়েল মানে শেষে শুধু এস। তাহলে যদি শেষে শব্দের শেষে ওয়াই থাকে তার আগে ভাওয়েল থাকে, জাস্ট আমাদের এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। হলো এটা। এবার দেখো রুল 5, কিছু শব্দে, কিছু কিছু শব্দে এফ অথবা এফ থাকে শব্দের শেষে, এফ অথবা যদি কোনো ওয়ার্ডের শেষে যদি এফ অথবা এফ থাকে তাহলে কিন্তু সেটা উঠে গিয়ে আমাদের ভিইএস যোগ হয়। ভিইএস, এফ অথবা এফ থাকলে ভিএস যোগ হয়। যেমন দেখো লিফ, লিফ মানে কি? পাতা, এল ই এ এফ, লিফ। তাহলে এফ আছে, এই এফটা কিন্তু উঠে গিয়ে কি যোগ হয় আমাদের? ভিইএস। দেখো এফ উঠে গিয়ে কি যোগ হলো? ভিইএস। আচ্ছা নাইফ, ছুরি, তাহলে দেখো এফ ই আছে এখানে, এখানে ছিল এফ, এখানে এফ ই, আমি দুটোই বলেছি, এফ থাকলে আর এফ ই থাকলে যাই হোক থাকুক, সেটা উঠে গিয়ে জাস্ট ভিএস যোগ হবে। দেখো এফ ই উঠে গিয়ে ভিএস। নাইফস, ওয়াইফ, ওয়াইফ মানে কি? এফ ই আছে, উঠে গিয়ে ভিএস। এবার দেখো ব্যতিক্রম দু একটা থাকতে পারে, যেমন রূপ, রূপ দেখো শেষে এফ আছে, তাহলে এফটা কিন্তু উঠে গিয়ে ভিএস না? না, ভিএস অবশ্যই নয়। কিছু ব্যতিক্রম তো অবশ্যই থাকে, সব জিনিসে ব্যতিক্রম থাকে, এটার ক্ষেত্রেও আছে। তাই রূপ থাকলে এফ আছে, উঠবে না, কিন্তু এফ থাকবে, পাশে কিন্তু আমাদের এস যোগ হবে। এরকম আরো দু একটা আছে। যাই হোক, ইরেগুলার প্লুরাল কেমন হয় দেখো, কয়েকটা দেখো আমাদের রেগুলার প্লুরাল না, এগুলো কিন্তু সব রেগুলার। এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল করছে, এই সিঙ্গুলার থেকে প্লুরাল করছে, এগুলো সব কিন্তু রেগুলার। আর কয়েকটা ইরেগুলার যেগুলো নিয়মিত নয় সেগুলো কিন্তু ইরেগুলার হচ্ছে। যেমন ম্যান থেকে হয়ে গেল মেন, ম্যানস মানে মেন, উইমেন থেকে হলো উইমেন, চাইল্ড থেকে চিলড্রেন, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ, অক্স থেকে অকশন, আরো আছে, মাউস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আরো কতগুলো বেশ আছে। যাই হোক, মোটামুটি করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করতে হয় এই কতগুলো বেশ রুল আমরা মনে রাখলে আমি শিওর যে কোনোভাবে কোনো সমস্যা হবে না। দেখো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।